আজকের বিশেষ সংবাদ। লস্করপুর যুব কমিটির পরিচালনায় ৮ দলীয় নক আউট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেন লস্করপুর ফুটবল ময়দানে। হাড্ডাহাড্ডি খেলা, বৃষ্টি বাদল দিনের আবহাওয়া কাটিয়ে সোনালী রোদে জমে উঠেছে মাঠে ফুটবল খেলা। বর্তমানে খেলার কদর রয়েছে, কিন্তু খেলোয়াড়দের হাতে নেই সময়। ডিজিটাল দুনিয়ায় খেলা নিয়ে চর্চা খুবই কম। এইসব কথা মাথায় রেখেই লস্করপুর যুব কমিটির উদ্যোগে এই খেলার আয়োজন করেন, যাতে নতুন প্রজন্মের যুবকরা খেলার প্রতি আগ্রহ বাড়ে। খেলার মাঠে দর্শকের উল্লাস উদ্দীপনা ছিল চোখে পড়ার মতন। লস্করপুর থেকে বাপ্পা শেখের রিপোর্ট, ডমকল এমকে টিভি। লস্করপুর যুব কমিটির পরিচালনায় যে ৮ দলীয় খেলা, সেটি আপনারা পরিচালনা করছেন, তো এই খেলায় সাফল্য কেমন পাচ্ছেন? দর্শকদের উন্মাদনা কেমন? সাফল্য বলতে লস্করপুর গ্রাম আজ নয়, দীর্ঘদিন থেকেই খেলা প্রেমিক দেশ। সেই হিসাবে আজকের এই খেলা আমাদের দীর্ঘদিনের প্রত্যাশা। প্রতি বছরের ন্যায় এই বছরেও মাঠের ঐতিহ্যকে ধারাবাহিকভাবে বজায় রাখার জন্য আমরা বিগত দিনে লস্করপুর জাগরণী সংঘ বরাবর আমরা খেলা পরিচালনা করে এসেছি। বর্তমানে আমাদের যুব সমাজ এবং তরুণ প্রজন্ম তারা উৎসাহিত, তারা প্রতিনিয়ত মাঠে খেলা অনুশীলন করে। সেই তাগিদে তারা বিভিন্ন সমাজসেবী যারা মানুষ, খেলাপ্রিয় মানুষ, তাদের সাহায্য সহযোগিতায় আজকের এই মাঠে বিগত দিনের সেই ধারাকে অব্যাহত রেখেছে। তার জন্য আমরা নিজেকে যেমন গর্বিত মনে করি, সেই হিসাবে আমরা এলাকার খেলাপ্রিয় মানুষকে আমরা যে এই খেলা অনুষ্ঠানের মাধ্যমে মানুষকে আনন্দ দিতে পাচ্ছি বা আমরা এই খেলাকে অনুষ্ঠিত করতে পাচ্ছি, এটা আমাদের নিজেকে আমরা গর্ববোধ করি। লস্করপুর প্রথম থেকেই আমরা জন্মাবধি থেকেই দেখছি যে খেলামোদী দর্শক এবং ফুটবল খেলাকে নিজের নারীর টান ভেবে সবাই এই খেলার নাম শুনলেই, ফুটবল খেলার নাম শুনলেই সবাই নিজের নিজের কাজ সেরে একদম সকাল সকাল মাঠে এসে সারিবদ্ধভাবে লাইন দিয়ে সুশৃঙ্খলভাবে খেলা দেখে। এবং সেই সাথে সাথে এই লস্করপুর এই যে ফুটবল ময়দান, এই ফুটবল ময়দানের যে একটা আগাগোড়ি একটা যে বিরাট সুনাম, দেশি বিদেশি খেলোয়াড়ের সমন্বয়ে যে এখানে বড় বড় খেলা প্রদর্শনী হয়, সেই সাথে সাথে আজকেও এখানে মানি প্রাইজ ছোট হলেও যে সমস্ত খেলামোদী দর্শক এই মাঠে উপস্থিত হয়েছেন, সত্যিই আজকে নজর কাড়া। এবং যে সমস্ত খেলোয়াড় এই আজকের খেলায় অংশগ্রহণ করতে এসে তাদের খেলা দেখাচ্ছে, সত্যি এই দেশি প্লেয়ারদের সুন্দর সুন্দর খেলা আমরা উপভোগ করছি। এবং তাদের যে খেলা এবং তাদের যে প্লেসিং, ডিপ্লিং, প্রাসিং সত্যি আমাদেরকে মনোমুগ্ধ করেছে। আমাদের যে সমস্ত খেলামোদী দর্শকবৃন্দ খেলা দেখবো বলে আজকের মাঠে উপস্থিত হয়েছেন, সত্যি তাদের মনকে একেবারে দৃষ্টিনন্দন করে তুলেছে। এবং তাদের যে খেলার যে খোরাক, সেই খোরাক সত্যিই আশা করছি একবারে সম্পূর্ণভাবে পূরণ করেছে। অসাধারণ সাড়া মাঠে এসে দেখলাম। প্রথম দিকে দর্শক কম ছিল, কিন্তু আধ ঘন্টার মধ্যে মাঠ চারিদিকে কানায় কানায় পূর্ণ। এবং 3 দিন প্রাকৃতিক দুর্যোগের পরে এই 24 ঘন্টার নোটিশে লস্করপুর যুব কমিটি তাদের ডাকে যে ক্রীড়ামোদী দর্শক, এলাকার চারিদিক থেকে 15 থেকে 20 কিলোমিটার দূর থেকে যে বিভিন্ন ক্রীড়ামোদী দর্শকরা মাঠে এসেছেন, এটা অভূতপূর্ব। এবং পাশাপাশি শুরু থেকেই, প্রথম খেলা থেকেই কিন্তু অনবদ্য ফুটবল খেলা চলছে। বিশেষ করে এই খেলা লস্করপুর ফুটবল ক্লাব এবং ডাঙ্গাপাড়া ফুটবল ক্লাবের মধ্যে যে দ্বিতীয় খেলাটি হলো, সেটা একটা অনবদ্য ফুটবল খেলা। এবং এই খেলা থেকে দর্শকরা অনেক কিছু পেয়েছে। অনবদ্য 2-3টে গোল হয়েছে, ভালো সেন্টার, ভালো ব্যাক ভলিতে গোল, দর্শনীয় দূর থেকে শটে গোল, এবং সত্যি অসাধারণ। এবং এই ধরনের গোল দেখার জন্য, ভালো পাস দেখার জন্য, ভালো শট দেখার জন্য, এবং মাসাদুলের 2টি শট পোস্টে লেগে এসেছে। কি বলবো, এক কথায় অনবদ্য গেম হলো। ডাঙ্গাপাড়া যথেষ্ট ফাইট করেছে, যদিও খেলা ফলাফল 3-1 গোলে জয় হয়েছে লস্করপুর ফুটবল ক্লাব, কিন্তু অভূতপূর্ব সাড়া। এবং আশা করব আগামীকাল এর থেকে আরও বেশি দ্বিগুণ মাত্রায় দর্শক হবে। এবং বিশেষ করে ভগীরথপুর এলাকার এই লস্করপুর বিভিন্ন মাঠে যখনই খেলা হয়, মাঠ ভর্তির দর্শক, এটা কিন্তু মুর্শিদাবাদের একটা রেওয়াজ। ফুটবল মানেই ক্রীড়াপ্রেমী দর্শকদের উপস্থিতি। এটা কিন্তু একটা, আমরা দেখেছি বিগত দিনে এর থেকে বড় বড় খেলা হয়েছে এই মাঠে,
লস্করপুরের এই মাঠে। তো আজকের এই খেলায় কতটা সাফল্য মনে করছেন? লস্করপুর যুব কমিটি যে খেলা ছেড়েছে এখন অনেকটাই সাফল্য বলবো। তাদের সবথেকে বড় কথা যে মানে প্রাইজ মানি কম হলেও যে খেলার যে মান সেটা কিন্তু যথেষ্ট ভালো, এবং যে মাঠে এত উপস্থিতি মানে দর্শকের উপস্থিতি এটাও কিন্তু সংগঠকদের পক্ষে একটা উৎসাহ উদ্দীপনার ব্যাপার, এবং তাদের কাছে আরও আশা যে আগামীকাল আরও প্রচুর দর্শক হবে। 4 থেকে 5 দিন প্রাকৃতিক দুর্যোগের কারণ, সেই প্রাকৃতিক দুর্যোগ কাটিয়ে যে এত বড় একটা আয়োজন সেটি আসলে কিভাবে সম্ভব? এটা একটা বলবো যে এদের প্রস্তুতি একটা অনেক আগে থেকে ছিল। ঝট করে যে 2-3 দিনের যে একটা প্রাকৃতিক দুর্যোগ তার জন্য একটু বন্ধ ছিল, আবার 24 ঘন্টার নোটিশে এত লোকের সমাগম যথেষ্ট ভালো। এবং আপনাদের যে ডোমকল এমকে টিভির মাধ্যমে এই যে মানুষের কাছে সরাসরি সম্প্রচার থেকে আরম্ভ করে খবরের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে যাচ্ছে, এর জন্য লস্করপুর কি বলবো যুব কমিটির পক্ষ থেকে এবং অনেক অনেক ধন্যবাদ। আমরা যে খেলা পরিচালনা করতে এসেছি নদিয়া থেকে, এটাও আমার ভালো লাগছে যে এই মাঠে, এবং সবথেকে বড় কথা এত গ্রাউন্ড কন্ডিশন ভালো, সবুজ ঘাসে ভরা যে ফুটবল ময়দান, এটা খেলোয়াড়দের পক্ষে একবার পঞ্জের মতন মাঠ, অনবদ্য ফুটবল খেলার একটা অসম্ভব ভালো পরিবেশ। হ্যাঁ, আমার নাম সুজিত বিশ্বাস, মাকুদা বলে আমাকে সবাই চেনে। নদিয়ার করিমপুর থেকে এসেছি ম্যাচ পরিচালনা করতে।